হাতের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙ্গুল নয়। তেমনি সম্পর্কতে ভুল বোঝাবুঝি হলে তা মিটিয়ে নিতে হয়, সম্পর্ক ভেঙে দিতে হয় না। আচ্ছা, চাইলেই কি সব সম্পর্ক ভেঙে দেওয়া যায়? শুধু কষ্ট পাওয়া? এমনও সম্পর্ক আছে যা ভাঙা সম্ভব না, ভেঙে চুরে ঘুংরিয়ে চুরমার হয়ে নিজেদের কষ্ট পাওয়া, এর বেশি কিছুই না। তাই তো যে কোনো একজনকেই কিন্তু বুঝতে হবে যে আমি কতটা ভুল করেছি, আমার ভুলের কারণে অন্যজন কতটা কষ্ট পেল, সেটা বুঝলে আর কোনো ভুল বোঝাবুঝি থাকে না। নিজের ওই যে বিবেক বলতে একটা কথা আছে না, তো সেটা যদি সবাই বুঝতো তাহলে আর কিছুই হতো না। যাই হোক, কথাগুলো আমার কোনো উদ্দেশ্যে বলছি না, তবে কিছু মানুষ তো এরকম আছেই, হোক আত্মীয় স্বজন বা হোক অন্য কেউ। অনেক কথাই বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। বেড কভারটা চেঞ্জ করে নিলাম। আর এই তো আমি যেখানে বসে সেলাই কাজ করি সেখানেও কিছুটা আর কি অগোছালো ছিল, তো সেগুলো একটু গুছিয়ে নিয়েছি। আর এই পাশে হচ্ছে আমার এই বিজনেসের যে র্যাকটা, সেখানেও কিছু কাপড় এলোমেলো আছে, এটি অন্য একদিন গুছগাছ করবো, আজকে আর সময় নেই, কারণ সকালের নাস্তা খাওয়া দাওয়া করে অন্য কাজ আছে, সেগুলো আবার করতে হবে। তো এই তো এখানে মেশিনের এখানে সুন্দর করে গুছগাছ করে তারপর হচ্ছে চলে গেলাম বেড কভারটা ভিজিয়ে দিবার, কিছু কাপড় আছে সেগুলো ভিজিয়ে দিব, কল্পনা আসলে ধুয়ে নিবে। এই তো এখানে হচ্ছে সকাল সকাল হালকা পাতলা নাস্তাও খেয়ে নিয়েছি, গ্রিন টি খেয়ে নিলাম। আর ওরা হচ্ছে দই দিয়ে মুড়ি দিয়ে খেয়েছে, আমি শুধু গ্রিন টি খেয়েছি, অন্য কিছুই খাই নেই। আসলে শরীরটা খুবই ভারী হয়ে যাচ্ছে, মনে হয় যে একটু শুকাতে হবে, তো এই জন্য খাওয়া দাওয়া একটু কম খাইতেছিলাম। আর এই তো এতদিন অসুস্থ ছিলাম জি, তো আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটা সুস্থ। তো এই নেবুলাইজার মেশিনটা এতদিন ব্যবহার করা হয়েছিল, তো এটাকে এখন একটু মুছে টুছে এরপর উঠিয়ে রাখবো, আল্লাহ যেন এটা আর ব্যবহার না করায়। তবে এখানে অনেক মেডিসিন আছে, যদি আবার কোনো সময় কোনো কারণে কেউ অসুস্থ হয়ে যায়, আল্লাহ যদি এরকম আবার খারাপ কোনো কিছু করে ফেলে, তখন আবার সেটা কাজে লাগবে। এটা রেখে দিয়েছি, কারণ এই তো শীতের দিন আস্তে আস্তে আমাদের কিন্তু কিছুদিন পর পরই ঠান্ডার সমস্যা হয়। তো যাক, আমরা তো চাইবই আল্লাহর কাছে যেন আমরা সবসময় আল্লাহর রহমতে সুস্থ থাকি, এটাই। তারপরে এই যে কখনো আমি কিন্তু এই যে এই ছাদে উঠি না, তো এইখানে হচ্ছে এই যে দোকানের যে ছাদ, আপনার ভাইয়া কিন্তু এই নিচে যে দোকান সেখানে তার দোকান, আর এইখানে আমরা উঠে গেলাম। তো যদিও আমাদের বাড়ি না, কারণ আমরা ভাড়া বাড়িতে থাকি, তো এই দোকানের ছাদে কিন্তু আমি অনেকগুলো গাছ লাগাইছি, বারান্দাতে অনেক গাছ লাগাইছি। আর আমরা যে বাড়িতে থাকি মানে ওই বাড়ির ছাদে কিন্তু আমাদের বাড়ি এলে অনেক গাছ লাগাইছে, সেও অনেক গাছ ভালোবাসে, আমিও অনেক গাছ ভালোবাসি, তাই তো আমি এখানে যে গাছ লাগাইছি তো আমাকে কিছুই বলে নাই। আর এই তো বারান্দাতে অনেকগুলো গাছ আছে, তো এই গাছগুলোর এতদিন যত্ন নিত। মিম তো ছিল আমাদের বাসায়, সব সময় থাকতো জি, তো মিম যে আর কি ফল টল পেরে আনতো আর হচ্ছে কি পরিষ্কার রাখতো ছাদরাকে। তারপর মিমের আম্মুকে দিয়ে 2বার ক্লিন করাইছিলাম। এখন মিমের আম্মু তো নাই, এখন কল্পনা আছে, ও হয়তো বা উঠতে পারবে না, এই জন্য আমি নিজেই বোকরা পরে উঠে গেলাম, কারণ কখনো উঠি নেই। আর এখানে ওঠার জন্য আপনার ভাই অ্যালাউ করে না, কারণ লোকজন যদি দেখে, তো আমি বললাম যে আমি বোকরা পরে মুখোশ পরে তারপর উঠবো। তো এই যে চলে গেলাম, আর এইখানটাতে অনেকটা নোংরা হয়ে আসছিল, সেগুলো ক্লিন করে দিয়ে আসবো। আর গাছগুলোর যত্ন নেওয়া হচ্ছিল না, একটু যত্ন নিয়ে আসবো, কিছু বিচি লাগিয়ে দিয়ে আসবো। যেমন বরবটি তো খাইছি, তারপর কিছুটা বিচি রয়ে গেছে, সেই বিচি আবার ওইখানে আমি পুঁতি দিয়ে আসবো। আর হচ্ছে শশার বিচি দিয়ে আসলাম লাগিয়ে। আর এই তো অনেক এগুলো হচ্ছে আমাদের বাড়ি এলে এই গাছগুলো উপরে লাগাইছে, সেখান থেকে নিচে পড়ছে, আর অনেকটা গজিয়ে এখানে হয়ে গেছে এই শ্যাওলাতে। আর আমার যে এখানে টাইম ফুল আছে, সেইখানে আবার এই ফুল গাছগুলো ছিল, এটাকেই বলে নোনতা ফুল বলি আমি, তো সেইটা আবার অনেকটা হয়ে গেছে, এটাকেও আমি ছিঁড়ে ফেলে দিলাম। আর এই তো কামরাঙ্গা গাছ থেকে পেরে আমার মেয়েকে দিলাম, নিজেদের গাছের কামরাঙ্গা, তো একটু আনন্দ বেশি তাই না, নিজেদের গাছের বলতে। আমার মেয়ে হচ্ছে এখন সেটার ভর্তা করবে, আর আমরা তো ওই গাছের যত্নই নিতেছি। আর ও হচ্ছে সেই বারান্দাতে গাছের
ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ভর্তা করতেছে কামরাঙ্গার। তো এই তো কামরাঙ্গা কেটে নিয়ে এসছে। এখন হচ্ছে পোড়া মরিচ নিয়েছে, তারপর লবণ নিয়েছে, চিনি নিয়েছে, মরিচের গুঁড়া নিয়েছে, এগুলো দিয়ে হাত দিয়ে ডলে তারপর হচ্ছে মাখিয়ে নিবে। তো আমরা হচ্ছে যখন ছাদ পরিষ্কার করে নিচে চলে যাব তখন খাওয়া হবে। তো দেখুন এই যে ও কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর প্রকৃতির মাঝে ভর্তা করে নিচ্ছে, দেখলেই কিন্তু জিভে জল এসে যায়। এখন খাওয়ার পালা। তো হচ্ছে খেয়ে নিয়েছে, পরে আমরা যে খেয়ে নিয়েছিলাম। ইয়ামিনও আমার সাথে ছাদে উঠছে। তো এই যে আমি ছাদরাকে ঝাড়ু দিলাম, আর এখানের আগাছাগুলো তুলে ফেলেছি, অনেক ময়লা ছিল সেগুলো এখান থেকে ফেলেছি। আর আপনাদের ভাইও ছাদে উঠছিল, পরে অবশ্য সে উঠছে তার দোকানের লাইট ঠিক করার জন্য। সেখানে লাইটের ওই হোল্ডার না কি বলে সেটা সমস্যা হয়েছে, তো সেটা ঠিক করার জন্য আপনার ভাইয়া এই যে উঠছে। আর আমরা এখন নেমে যাব, আমাদের কাজ শেষ আর আপনার ভাইয়ার কাজ শুরু। তো দেখুন আমার বারান্দাটা আমি কিন্তু বাহির থেকে আপনাদের দেখাচ্ছি, সবসময় তো ভিতর থেকেই দেখাই। নিচে এই যে দোকানের নিচেও কিন্তু এরকম গাছগুলো লাগানো, আর বারান্দাতেও গাছ লাগানো। তো এইভাবে আমার যেহেতু গাছের শখ, এই জন্য এইভাবে গাছ লাগিয়েছি। আর এই তো পরে আমরা ভিতরে চলে আসলাম। কল্পনা কাপড় দিয়ে দিয়েছে, সেই কাপড়গুলো মেয়েকে বললাম তুমি এগুলো রোদে দিয়ে আসো, মানে বারান্দাতেও মেলে দিচ্ছে। আর রান্না বান্না করার জন্য যা কিছু কোটা বাছা লাগে সব কিছুই আমি এখন করে নিব। আর কল্পনা তো প্রতিদিনের মতো ঘরটর মোছামাছি ফার্নিচারগুলো মুছতেছে, ঘরটর ঝাড়ু দিয়ে ও ঘর মুছে চলে যাবে। আর থালাবাটিও আছে সেগুলোও ধুয়ে দিবে। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, ও হচ্ছে এই যে এই পাশে থালাবাটি ধুয়ে দিতেছে। তো আজকে আর ও কী কী ঘর গুছালো কী করলো সেগুলো আর দেখাচ্ছি না, আর রান্নাটাই দেখিয়ে দিব। ভিডিও বড় হয়ে যায় তাই আর ভিডিও করি নেই। শাকটাকে ভাগার দিয়ে নিয়েছি, পাট শাক আনছিল, মিষ্টি পাট শাক যেটা। এখানে হচ্ছে কোয়েল পাখির হচ্ছে এভাবে আস্ত অবস্থাতেই রান্না করব। এখানে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া মাখিয়ে ভেজে নিলাম। আর ওই তো একটু কাজ করে আসলাম না ছাদে থেকে, তাই তো আর বৃষ্টি ছিল না, এই জন্য অনেকটা রোদও উঠছিল। তো পিপাস লেগে গেল, তাই হচ্ছে শরবত করে খেয়ে নিচ্ছি আর রান্নাটাও পাশাপাশি করে নিচ্ছি। এই তো কোয়েল পাখিগুলো ভেজে নিচ্ছি। কোয়েল পাখি আসলে কখনো আমরা খাইনি, অবশ্যই ডিম অনেকবার খাওয়া হয়েছে, তবে আজকে রান্না করব। কিছুদিন আগে কিন্তু এটা অনলাইন অর্ডার করা আনা হয়েছিল। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে তেলে পেঁয়াজ কুচি দেওয়া হলো আর গরম মশলা, তারপর আদা রসুন বাটা, সেই তেলেই আর কি, এই কড়াইটাতে আর কোনো চেঞ্জ করিনি, ওই তেলের মাঝেই রান্নাটা করতেছি। তারপর তো দিয়ে দিলাম হচ্ছে মরিচ আর হচ্ছে টমেটো আর পেঁয়াজ ব্লেন্ডার করা। ভালো করে এখন কষাতে হবে যাতে কাঁচা গন্ধ চলে যায়। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর তেল উঠে আসছে, সেই সময়টাতে এই কোয়েল পাখিগুলো দিয়ে দিচ্ছি ভাজা। আপনার ভাইয়া আসছে, সাথে হেল্প করতেছে, দিয়ে দিতেছে, বলতেছে যে আজকে কি লেট হয়ে গেছে নাকি, ওই যে ছাদে উঠছিলাম যে একটুখানি লেট হয়ে গেছে রান্না। তো আপনার ভাইয়াও কিন্তু চলে আসছে, খাবার খাবে। তো একটা আজান দিলে তো লাইনের গ্যাস চলে আসে, এই জন্য ইচ্ছে করে একটু দেরি করেছিলাম যাতে বেশি আগুন দিয়ে রান্না করা যায়, আর কম আঁচে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগতো না। তো এই যে এখানে দিয়ে দিলাম এখন জলের পানি, আর ওই পাশে হচ্ছে একটু ডাল ভর্তা করা হচ্ছে। সব কিছু মশারির ডালে হচ্ছে পেঁয়াজ কেটে, ধনিয়া পাতা, এরপর মরিচ গুঁড়া করে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলে কিন্তু ভর্তা রেডি। তো এই যে এখন এই যে তরকারিটাও কিন্তু ভালো করে কষানো হয়েছে, একদম শুকনা শুকনা করে ফেলবো। জলের পানিটা অনেকটা শুকিয়ে দেখুন এই যে এরকম হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু ঝোল রাখা যাবে না, এটাতে
শুকনা শুকনা একদম ভুনা যেটাকে বলে সেরকমভাবে রান্নাটা করেছি, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো অনেকেই হয়তো বা পছন্দ করেন না, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। দেশি মোরগ রান্না করলে যেরকম একটা স্বাদ আসে অনেকটা সেরকম স্বাদই আসছে, খেতে খারাপ লাগে নাই। তো ইয়ামিন হচ্ছে চলে যাবে, 2টা বাজে ওর পড়া আছে। তো এই তো ইয়ামিনকে খাবার দিয়ে দিলাম, আমরা হচ্ছে খাবার দাবার খেয়ে নিচ্ছি। তো একটু আগে চলে যায়, আগে 3টার দিকে ওর আরবি পড়া ছিল, এখন 2টা বাজে হয়ে যাওয়ার কারণে একটু ভ্যামিল হয়ে গেছে। তো এখানেই ভিডিওটি আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।